ওয়েলকাম টু এ টু জেড বায়োলজিক্যাল সায়েন্স। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপের ব্যাপারে কথা বলবো। যারা যে সমস্ত স্টুডেন্ট 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং তাদের পাশ করা মার্কস যদি 75% বা তার উপরে হয়, তাহলে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের দ্বারাতে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামটা হতে চলেছে, যার লিখিত পরীক্ষার তারিখ 18ই আগস্ট 2024। পশ্চিমবঙ্গে 34টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারীর যে সময়সীমা অলরেডি শুরু হয়ে গেছে, 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত। কে কে এই পরীক্ষা দিতে পারবে, এর এলিজিবিলিটি কি না, দুটো টাইপে পরীক্ষা হবে। একটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষা আর একটা হচ্ছে সিনিয়র বৃত্তি পরীক্ষা। জুনিয়র বৃত্তি পরীক্ষা যারা দেবে তাদের দেখো, তারা যদি 2024 সালে, এবং বলে দিই 2024 সাল ছাড়া অন্য কোনো বছরের মাধ্যমিক পাশ করা স্টুডেন্টরা এর অ্যাপ্লাই করতে পারবে না। তো 2024 সালে পাশ করা মাধ্যমিক ক্যান্ডিডেট যারা বা তার সমতুল পরীক্ষায় যদি তারা কমপক্ষে 70% মার্কস পায়, তাহলে সেটা যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে, এবং অত নম্বর পাওয়ার পর, মানে 75% পাওয়ার পর অবশ্যই তাকে কোনো একটা স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে, তবেই তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, অর্থাৎ একই পরীক্ষা 2024 সালে যারা পাশ করেছে শুধু ছাত্রীদের জন্যে, তারাও কিন্তু এই পরীক্ষা দিতে পারবে, তাদের যদি 75% মার্কস থাকে। এইবার কি না, সিনিয়র বৃত্তি পরীক্ষা। সিনিয়র বৃত্তি পরীক্ষাটা কি না, সিনিয়র বৃত্তি পরীক্ষাটা দেখো, যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024 সালে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় বিজ্ঞান শাখা হতে হবে, অবশ্যই বিজ্ঞান শাখায়, এবং পাশ করার পরে কোনো একটা কলেজ, সেটা হতে পারে বেসিক গ্র্যাজুয়েট অর্থাৎ অনার্স হতে পারে, বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে কোনো শাখায় যদি ভর্তি হয় স্নাতক স্তরের জন্যে, বা বিএ বিএসসি বা ডক্টর বা ইঞ্জিনিয়ারিং করার জন্য, তাহলে তারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিশেষ আকর্ষণ কি না, এই পরীক্ষায় যারা সিনিয়র বৃত্তি পরীক্ষা, মানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে পরীক্ষা দেবে, তাদের প্রথম 10 জন ছাত্র ও ছাত্রীকে একটা করে গভর্নমেন্টের তরফ থেকে ল্যাপটপ দেওয়া হবে। এরপর দেখো সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, একই ব্যাপার, অর্থাৎ একটা হচ্ছে মেয়েদের, একটা ছেলেদের, এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তা কিভাবে অ্যাপ্লাই করবে? এই স্কলারশিপটা অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে একটা নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটা কি দেখো, আমরা গুগল নিয়ে আমরা গুগলে গিয়ে JBNSTS লিখব, দেখো তারপর কি হয়, আমরা এটাকে সার্চ করব। দেখো ওয়েবসাইটে চলে এলাম। ওয়েবসাইটে আসার পর দেখো এখানে JBNSTS ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2024 কীভাবে অ্যাপ্লাই করতে হবে দেখে নাও। দেখো ডেট অফ এক্সামিনেশান 18/8/2024। অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে কত সালে? অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 18/8/24, 1/6/2024। লাস্ট ডেট কত? 31/7/2024। আর ডেট অফ এক্সামিনেশান 18/8/2024। এবার দেখো এখানে তোমরা কি খুঁজে পাবে না, অনলাইন অ্যাপ্লিকেশান ফর, এখানে লিঙ্ক দেওয়া আছে। দেখো প্রথমটা দেখতে পাচ্ছ সিনিয়র ট্যালেন্ট সার্চ ও সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। এখানে ক্লিক করলে কি হবে দেখো, এখানে ক্লিক করতে হবে। দেখো তাহলে এইরকম একটা পেজ খুলবে, এখানে সমস্ত পড়ে নেবে এবং এইরকম ফর্মটা হবে, এবং আলটিমেট তোমরা এখানে গিয়ে ক্লিক করবে অ্যাপ্লাই ফর অনলাইন সিনিয়র, দেখবে তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তাহলে এটা গেল সিনিয়র, এবং এখানে কি কি প্রয়োজন হবে দেখো, ডিটেলস যা যা বলছে, অ্যাপ্লিকেশন নেম, গার্জিয়ান নেম,
অ্যাপ্লিকেশান, এগুলো দেখবে এরকমভাবে, যা যা প্রয়োজন এখানে ফর্ম ফিল আপ করে দেবে। এরপর দেখো এবার জুনিয়রটা দেখো, দেখো এবার কি হচ্ছে না জুনিয়র ট্যালেন্ট সার্চ। তাহলে অনলাইনে যে অ্যাপ্লিকেশান ফর ওখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ খুলবে। পেজ খোলার পর সেখানে তোমরা আবার অ্যাপ্লাই অনলাইন, দেখো অ্যাপ্লাই অনলাইন ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ, ওখানে ক্লিক করলে দেখো তোমরা পেজটা ওপেন হয়ে যাবে। তারপরে যেভাবে এখানে ইনস্ট্রাকশান দিয়েছে অ্যাপ্লাই করার, তোমরা সেইভাবে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আর এই ভিডিওর এই যে লিঙ্ক, অনলাইনে ফর্ম ফিল আপ করার লিঙ্কটা আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিও। এবং যদি অ্যাপ্লিকেশান করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে বলবে, আমি আবার ওটা তোমাদেরকে কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো ডিটেলসে কীভাবে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে।